তো ফাইনালি আমি আমার কম্পিউটার স্ক্রিনটা অন করেছি বা ওপেন করেছি, সেটা আপনি ভালোভাবে দেখতে পাচ্ছেন। এবার আমি আপনাকে দেখাবো, এই যে স্ক্রিনে দেখুন আমার আধার কার্ডের একটা পিডিএফ, সেটা আমি আগে থেকে ডাউনলোড করে রেখেছি। এবার এই ডাউনলোড করা পিডিএফটাকে কিভাবে ওপেন করব। ওপেন করার পরে যেটা জিজ্ঞাসা চিহ্ন থাকে সেটাকে আমি কিভাবে টিক চিহ্নিত করব আপনাকে হাতে হাতে দেখিয়ে দেবো। তো চলুন আজকের ভিডিওটা আমি শুরু করে দিই। প্রথমত কি করবেন, এটা হচ্ছে অ্যাডোবে রিডারে ওপেন করে নেবেন। কিভাবে ওপেন করবেন, প্রথমত এই পিডিএফটার উপরে মাউসের রাইট বাটনে একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে আপনি নিচের দিকে আসবেন, দেখবেন ওপেন উইথ বলে একটা অপশান থাকবে। এইখানে মাউস পয়েন্টারটা নিয়ে আসলে সঙ্গে সঙ্গে দেখবেন ডান দিকে কিছু এক্সট্রা অপশান ওপেন হয়ে যাবে। দেখুন আমি এর উপরে মাউসের রাইট বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পরে নিচের দিকে লক্ষ্য রাখুন ওপেন উইথ বলে লেখা আছে, এখানে মাউস পয়েন্টারটা নিয়ে আসলাম আর সঙ্গে সঙ্গে ডান দিকে দেখুন এক্সট্রা কিছু অপশন ওপেন হয়ে গেছে। এবার আপনি কি করবেন, এই যে অ্যাডোবি রিডার যে সফটওয়্যারটা, এটাতে আপনি একবার ক্লিক করে দেবেন। আর যদি এটা আপনার ডাউনলোড করা না থাকে তাহলে আপনি অবশ্যই গুগল ক্রোম থেকে অ্যাডোবি রিডার বলে লিখবেন, দেখবেন অ্যাডোবি রিডার এই সফটওয়্যারটা পেয়ে যাবেন, সেখান থেকে আপনি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। ওকে, তো এবার আপনি কি করবেন, এই যে অ্যাডোবি রিডার বলে লেখা আছে এখানে একবার ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করার পরে সঙ্গে সঙ্গে দেখবেন এইভাবে আপনার সামনে পাসওয়ার্ড চাইবে। এবার দেখুন আধার কার্ডের পিডিএফ কিন্তু পাসওয়ার্ড ছাড়া ওপেন হয় না, আপনাকে পাসওয়ার্ড দিতে হবে তবেই কিন্তু সেটা আপনি ওপেন করতে পারবেন। এবার এখানে আপনারা যারা নতুন আছেন এখানে একটা প্রশ্ন করবেন, আচ্ছা ঠিক আছে আধার কার্ডের আবার পাসওয়ার্ড কি, সেটা কি করে জানবো। দেখুন আধার কার্ডের পাসওয়ার্ড হচ্ছে যার আধার কার্ড, আমি আপনাকে ক্লিয়ারভাবে বলে দিই, যার আধার কার্ড আপনি ওপেন করছেন তার নামের প্রথমকারের 4টে অক্ষর, আমি যদি আপনাকে বাংলা ভাষাতে সহজ ভাষায় বুঝিয়ে দিই, তার নামের প্রথমকারের ইংলিশে 4টে অক্ষর বড় হাতের। ওকে, বড় হাতের তার নামের 4টে অক্ষর প্রথমে বসাবেন। তো আমি যে আধার কার্ডটা ওপেন করছি তার নামের বড় হাতের 4টে অক্ষর এখানে আমি প্রেস করে দিচ্ছি। ঠিক আছে, আপনি যে আধার কার্ডটা ওপেন করবেন তার নামের প্রথমকারের বড় হাতের 4টে অক্ষর প্রেস করে দেবেন। প্রেস করার পরে আপনি কি করবেন, তার ইয়ারটা দেবেন, মানে হতে পারে তার 2000 সালে জন্ম, হতে পারে তার 2001, হতে পারে তার 2002, মানে এরকম হয় না যে 1/4/1999, 1/4/2000, 2/4/2003। এবার কি করবেন, প্রথম কার্ডটা বাদ দিয়ে 4টে সংখ্যা মানে ইয়ার যেটা 2005 নাকি 2006 নাকি 1999, ঠিক আছে, এইটা আপনি প্রেস করবেন। তো যার আধার কার্ড সেটা আপনি জেনে নেবেন তার কাছ থেকে, তার নামের প্রথমকার 4টে অক্ষর আর ওই ক সালে জন্ম সেই সালটা। তো আমি আপনাকে দেখানোর জন্য আমি তার নামের প্রথমকারের 4টে অক্ষর বসিয়ে নিয়েছি এবং তার ইয়ারটা মানে কত সালে জন্ম সেই সালটা এখানে আমি প্রেস করে দিলাম। এবার কি করবেন, নিচের দিকে লক্ষ্য রাখুন ওকে বলে লেখা আছে, ওকে লেখাটা একবার ক্লিক করে দিলেই সঙ্গে সঙ্গে তার আধার কার্ডটা আপনার এই অ্যাডোবি রিডারে ওপেন হয়ে যাবে। এবার কি করবেন, দেখতেই পাচ্ছেন তার আধার কার্ড অ্যাডোবি রিডারে ওপেন হয়ে গেছে। এবার স্ক্রল করে নিচের দিকে আসবেন। এবার আপনি ভালোভাবে লক্ষ্য রাখুন, এই যে দেখুন ভ্যালিডিটি আননোন বলে লেখা আছে, এইখানে আপনাকে একবার ক্লিক করতে হবে। দেখুন এখানে জিজ্ঞাসা চিহ্ন হয়ে আছে, এটাকে তো টিক চিহ্নিত করতে হবে। টিক চিহ্নিত না করলে কী হবে, সব জায়গায় তো ভ্যালিড হয় না, তাই না? তো যার কারণে এটাকে টিক চিহ্নিত করবেন। তো আপনি কি করবেন, এখানে মাউসের বাঁ দিকের সুইচে একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে আপনি দেখবেন এরকম ধরনের একটা অপশান পাবেন। আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন, দেখুন সিগনেচার প্রপার্টিস বলে লেখা আছে, এখানে একবার ক্লিক করবেন। এবার আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন, দেখুন এখানে লেখা আছে শো সিঙ্গার্স সার্টিফিকেট, এখানে একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে এবার আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন, এই যে এখানে দেখুন ট্রাস্ট TRUST, এটাই ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করার পরে নিচের দিকে লক্ষ্য রাখুন, দেখুন অ্যাড টু ট্রাস্টেড সার্টিফিকেটস, এখানে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই জায়গাতে ওকেতে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে এই জায়গায় দেখুন টিক মার্কের একটা ঘর দেওয়া আছে সার্টিফাইড ডকুমেন্টস বলে, এই জায়গাতে ক্লিক করবেন। তারপরে নিচে যে ঘরগুলো অ্যালাউ হয়ে যাবে এইগুলোতেও আপনি টিক মার্ক করে দেবেন। দিয়ে আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন ওকে বলে লেখা আছে, ওকে লেখাটায় ক্লিক করে দেবেন। এবার আপনি এখান থেকে ক্লোজ চিহ্নতে ক্লিক করে দেবেন। ক্লোজ চিহ্নতে ক্লিক করার পরে এই যে নিচে থেকে লক্ষ্য রাখুন, দেখুন ভ্যালিড সিগনেচার বলে লেখা আছে, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে আবারও ভ্যালিড সিগনেচার লেখা আছে, ক্লিক করে দেবেন। দিয়ে এখান থেকে ক্লোজে ক্লিক করে দেবেন। এবার দেখুন এইখানে যে জিজ্ঞাসা চিহ্নটা ছিল সেটা কিন্তু রিমুভ হয়ে গিয়ে টিক চিহ্নতে কনভার্ট হয়ে গেছে। তো আশা করি আপনি অনেক ক্লিয়ারভাবে বুঝতে পেরে গেছেন। এইভাবেই কিন্তু আপনি কোয়েশ্চেন চিহ্নগুলোকে এইভাবে টিক চিহ্নতে কনভার্ট করতে পারবেন। তো ভিডিও ভালো লাগলে একটা লাইক করতে হবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতন এখান থেকেই দেখা হবে আবারও নতুন ভিডিওতে, নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন।